আসসালামু আলাইকুম। এভাবে যে কোনো চাষের মাছ যদি ধোয়া হয় রান্নার পরে একটু গন্ধ আসবে না। কথায় আছে মাছ যত ধুবে তত স্বাদ বাড়ে। তো মাছটা এভাবে ধুয়ে নিলে কিন্তু গন্ধ থাকবে না। আর দেখতে পাচ্ছেন এই মাছের পেটের মধ্যে একবারে কালো কালো মানে ময়লা জমা হয়ে গেছে, মনে হয় যেন এরকমের। তো এই মাছটা আমি আজকে ধুবো, দেখবেন কিভাবে ধুই। আর এভাবে ধুলে একটু গন্ধ আসে না। ভিডিওটি না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা। আর ভালো লেগে থাকলে টাইমলাইনে রেখে দিতে পারেন শেয়ার করে। তো এখানে হচ্ছে মাছটাকে আমি 30 মিনিটের মতো লবণ মেখে কাটার পরে মাখিয়ে রেখেছিলাম। এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একবার করে প্রায় 4 থেকে 5 বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে এরকমের পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি কতবার করে পানি বদলে বদলে এরকমের ধুয়ে নিচ্ছি। হচ্ছে মাছের ফুলকা খায় না, ফেলে দেয়, কিন্তু আমার কাছে হচ্ছে তেলাপিয়া মাছের ফুলকাটা ভালো লাগে, তো আমি এর জন্য ফেলে দিই না। কিন্তু ফুলকার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, বালু থাকে, তার মধ্যে আবার রক্তও থাকে। আমি কিন্তু লবণ দিয়ে ধুয়েছি, তারপর আবার 5 থেকে 6 বার পানি দিয়ে নর্মাল পানি দিয়েও ধুয়েছি। তার মধ্যেও কিন্তু ফুলকা থেকে ময়লা সম্পূর্ণ ক্লিয়ার হয় না, কারণ ওটার মধ্যে আটকা থাকে এই জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন একবারে ধোয়ার পরে এই যে পেটের মধ্যে যে কালো যে একটা সরের মতো থাকে, সেইটা হাত দিয়ে আস্তে আস্তে করে ধোয়ার সময় একবারে পরিষ্কার করে তুলে ফেলতে হবে। আর ফুলকোগুলো এরকমের কলের নিচে ধরে রক্ত বালুর সব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রত্যেকটা মাছের পেটের মধ্য থেকে এরকমের কালো কালো যে দাগ থাকে সেগুলো তুলে নিতে হবে আস্তে আস্তে করে হাত দিয়ে ঘষে ঘষে। চাষের মাছ থেকে কিন্তু গন্ধ আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো ওই পেটের মধ্যে যে কালো যে একটা সরের মতো ময়লা থাকে সেইটা। এই যে দেখতে পাচ্ছেন এইটা ভালো করে হাত দিয়ে এরকম ঘষে ঘষে নিলে একবারে গন্ধটা খুব দূর হয়ে যায়। আর হচ্ছে এই সরটা কিন্তু অনেক খারাপ, মাছ যেহেতু চাষের খাবারও হচ্ছে সেরকমের খাচ্ছে, তো ওই তো মাছের পেটের মধ্যে সব কালো ময়লাগুলো এরকম হাত দিয়ে ধুয়ে ধুয়ে সরিয়ে নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে আমি কিন্তু একবারে ধুয়ে নিয়েছি। আবার হচ্ছে এখন ভিনেগারের সাথে 1 টেবিল চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা ভিনেগার যাদের বাসায় নেই, লেবু থাকলে তারা লেবুর রসটাও ইউজ করতে পারেন। লেবুর রসটা কিন্তু অনেক ইউজফুল একটা জিনিস, এইভাবে দিলে গন্ধটা থাকে না। তো আপনারা যদি এভাবে রুই মাছ, কাতলা মাছ বা পাঙাশ মাছ, তেলাপিয়া মাছ বা সরপুঁটি যাই বলি না কেন, চাষের মাছ এভাবে করে যদি আপনারা ধোন, এই মাছ থেকে একটুও গন্ধ আসবে না, আর খেতেও ভালো লাগবে। মাছ থেকে গন্ধ আসলে কিন্তু খেতে ভালো লাগে না, অনেকে একবারে খেতেই চায় না, পছন্দ করে না। তো আপনারা এভাবে ধুয়ে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু একবারে পরিষ্কার হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পেটের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো কালো দাগ নেই। তো আপনারা এভাবে ধুয়ে নেবেন, একটু সময়ের সাপেক্ষ হলেও আপনারা ধুয়ে নেবেন। তো এ পর্যায়ে হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি মাছটাকে আবার ধুয়ে নিচ্ছি। কুসুম গরম পানি দিয়ে মাছ ধুয়ে নিলে কিন্তু একবারে সুন্দর লোদ লোদ যে একটা ভাব থাকে সেইটা থাকে না, একবারে ঝরঝরে হয়ে যায় মাছগুলো। তো কুসুম গরম পানি দিয়ে কিন্তু 2 বার ধুয়ে নিলে একবারে হাতে সয় এরকমের গরম পানি দিতে হবে, দিয়ে এরকম ভালো করে ধুয়ে নিতে হবে। তো একবারে আমার কিন্তু মাছ ধোয়া শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো একবারে পরিষ্কার হয়ে গেছে। আপনারা এভাবে ধুয়ে নেবেন, তাহলে গন্ধ আসবে না। এভাবে ধুয়ে ফ্রিজিং করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।